কি বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা আমার কাছে অনেক ছড়া শুনেছো। তো আজ তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটা একটু বড়, তোমরা একটু শোনো, দেখো তোমাদের ভালো লাগে কিনা, আমাকে জানাবে। সত্যি শোনা। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, তোমায় একটা কথা বলে যাই। তো চাষির ছেলে ছিল খুব অলস, অথচ টাকা পয়সার লোভও ছিল তার 16 আনা। তখন সে ছেলেকে খাটাবার জন্য বলল, তোমায় একটা কথা বলি শোনো। আমার ওই চাষের ক্ষেতে অনেক সোনা লুকোনো আছে। তো তুমি যদি পারো ওই সোনা খুঁড়ে বার করতে, তাহলে সে সোনা তোমার। তখন চাষির ছেলে, সে তো মানে লোভে পড়ে কি আনন্দ, মাটি খুঁড়লে পেয়ে যাব। ছেলের দুটো চোখ একদম চকচক করছে লোভেতে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা কি করে বুঝবো? ছেলের বউ খুব বুদ্ধিমতী, তখন সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না, কেন সে কুঁড়ে অলস। সে চিরকাল শুয়ে বসেই কাটিয়েছে, কিন্তু সোনার যে বড় লোভ তার। আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল ভাবছে কি করা যায়। তখন বউ বলে, এক কাজ করো, তুমি দুটো মজুর লাগাও, মজুর লাগিয়ে জমি খুঁড়তে শুরু করো। তাই সেই কথা অনুযায়ী চাষির ছেলে বউয়ের কথা অনুযায়ী জমি খোঁড়ায়। জমি খুঁড়িয়ে শুরু করে মজুর দিয়ে জমি খোঁড়া। তখন বউটা আবার বলছে বরকে, মানে চাষির ছেলেকে বলছে যে, তুমি যে মজুরদের ওপর ভরসা করে বসে আছো, যদি ওরা সোনার তালটা পেয়ে নিয়ে নেয়, তোমায় যদি না দেয়? তখন ছেলে ভাবছে ঠিক কথাই, যদি নিয়ে নেয় বিশ্বাস কি ওদের। তখন ওই ছেলেও মাটি খুঁড়তে শুরু করে, সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। এরম করতে করতে শেষ পর্যন্ত 5 বিঘে জমি সে খুঁড়ে ফেললো, কোথাও একটু সোনা পেলো না। রাগে এসে বলল, ধুর, বাবা আমায় বোকা বানিয়েছে, মিছিমিছি আমায় খাটিয়ে মারলো। বউ তখন বলল, দেখো জমিটা কিন্তু এখন ঠিক চাষ করার মতো হয়ে গেছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই তো বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়, বাবা তো প্রতি বছর এই সময়েই জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। তা শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে, তখন ওটা এমনি ফেলে না রেখে একটু চাষই করি বলে বউ হাট থেকে ভালো ধানের বীজ এনে দিল, আর চাষির ছেলে সেটা পুঁতে দিয়ে এলো। এবার এরম করে সময় যেতে 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 বর্ষা নামলো। বর্ষার পরে খুব সুন্দর ধান হলো, যেন মনে হচ্ছে মাঠ ভরা একদম পাকা ধানের রাশি, যেন সোনা ঢেলে দিয়েছে মাঠেতে। তখন বউ বলল, দেখো বাবা কিন্তু মিথ্যে বলেননি, সত্যি সত্যিই সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে থাকে মাঠের দিকে তাকিয়ে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবা কথা ঠিকই তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি